সুন্দর লাগবে দেখো। যেটা পরে আছো সেটাতেই তো ভালো লাগছে। আরে এটা পরে কি আর শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? শ্বশুর বাড়ি? বাবা মার অ্যানিভার্সারি বলে কথা। আর তুমি বাড়ির বড় মেয়ে না? হ্যাঁ, ঘরের প্রথম সন্তান। আর তাছাড়া আমি বাড়ির বড় জামাই, আমার যাওয়া উচিত না? আমার শিউলি মন খারাপ করে থাকবে, আমি মুখ ফাইলে বুঝে রাখবে, সেটা কি হয়? যাও রেডি হয় নাও। আর কোনটা পরবো দেখো তো, এটা না এটা? এটা? যাও রেডি হয় নাও তাড়াতাড়ি। দাও দাও আফসানা, জামাইকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছে মা, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি, তাই না বাবা? আসলে বাবা জানেন, প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। আর আপনার মেয়ের হাতের শাক রান্না যে কি দারুণ, একবার খেলে মুখে লেগে থাকে। তখনই বুঝলাম বাবা যে সুখ জিনিসটা না আপেক্ষিক। আপনি সেটা অর্জন করতে পারেন, কিন্তু কতটুকু পারবেন আর কিভাবে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু শাক পাতা দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই। শিলা, তা হয়তো জানা, তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না। কি বলছো তুমি? তোমাকে আবার ছোট করলো কখন ওরা? ওই যে বাবা, একটা কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এখানেই ভুল করলে ছোট ভাই। দেখো, আমার হয়তো টাকা পয়সা নাই, কিন্তু এখানে বুদ্ধিটা আছে। তুমি জানি কি একটা ফোন চালাও, ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স, শুনেছি এটার নাকি বিশাল